বিরিয়ানি আমরা কে না খেতে ভালোবাসি, তবে অনেকেই মাংস বা ডিম খাও না। তাহলে কি তারা বিরিয়ানি খাবে না? আর আলু বিরিয়ানি কি সবসময় ভালো লাগে? তাই এবার তোমাদের জন্য নিয়ে এলাম আমার অত্যন্ত প্রিয় সয়াবিনের বিরিয়ানি। যারা নিরামিষ খাও বা মাংস ডিম খাও না, তারা একবার এই সয়াবিনের বিরিয়ানিটা ট্রাই করো। চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। চালটা দুবার ধুয়ে গরম জলে নুন, দারচিনি ও তেজপাতা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। তারপর আলু ভেজে জলে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে জ্যোতি আলু নিয়েছি, তোমরা চন্দ্রমুখী আলু নিও, সেক্ষেত্রে সেদ্ধটা অল্প করবে আর টেস্টটাও ভালো হয়। এবার আমি সয়াবিন সেদ্ধ করে জল চিপে ভালো করে বার করে নিয়েছি, যাতে পরে মশলায় দিলে মশলাটা সয়াবিনের মধ্যে ভালোভাবে ঢোকে। তারপর কড়ায় 2 চামচ তেল দিয়ে গরম করে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হলে তারপর এতে অ্যাড করেছি আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এতে অ্যাড করলাম এক এক করে গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দিতেই হবে, কারণ আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না। কাঁচা লঙ্কার একটা নিজস্ব গন্ধ আছে, সেই জন্য। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে বিরিয়ানির মশলা ও সামান্য চিনি দেব, যাতে টেস্টের ব্যালেন্স আসে। তারপরে দেব 2 চামচ ঘি। ঘি দিলে মশলাটার মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার আসে। এরপরে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে অ্যাড করে দেবো সয়াবিনগুলো। সয়াবিনটাও যখন দেব তখনও অল্প জল দেব, যাতে রসটা সয়াবিনের মধ্যে ঢোকে। এখানে আছে কেওড়া জল, দুধ, মিঠা আতর, বিরিয়ানির মশলা, সেদ্ধ করে রাখা আলু ও ঘি। ঘিটা অবশ্যই গরম জলে বসিয়ে গলাতে হয়, তা না হলে ডিরেক্ট আগুনে বসালে ঘি জ্বলে যাবে। এরপর আমি দুধের মধ্যে ফুড কালার, মিঠা আতর ও কেওড়া জল মিশিয়ে নিয়েছি, যাতে বিরিয়ানি সাজানোর সময় কোনো অসুবিধা না হয়। এবার বিরিয়ানি সাজাবার পালা। প্রথমে গলিয়ে রাখা ঘিটা ভালো করে হাঁড়ির গায়ে মাখিয়ে নিতে হবে। এই স্টেপটা খুব দরকার, কারণ দমে বসালে যাতে ভাত পুড়ে না যায়। আচ্ছা, বলে রাখি, ভাতটা সেদ্ধ হওয়ার পর কিন্তু অবশ্যই হাওয়া লাগিয়ে ঠান্ডা করতে হবে। প্রথম লেয়ারটা হলো ভাতের। ভাতের পরে এবার আলুর পালা। ভাতটা সাজিয়ে নেওয়ার পরে তার উপরে কয়েকটা আলু সাজিয়ে দেব। সব আলুটাই এখন আমরা দিয়ে দেব না, কারণ পরের লেয়ারগুলোও সাজাতে হবে। এখানে আমি 4 পিস আলু সাজাচ্ছি। আলু সাজানো হয়ে গেলে এরপরে তৈরি করে রাখা সয়াবিনটা সাজিয়ে দিতে হবে। সেটাও পুরোটা দেবে না, প্রথমে অল্প দিতে হবে, তারপরে লেয়ারগুলোতে আবার দিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি দুধে মেশানো ফুড কালার, কেওড়া জল ও মিঠা আতর। ভালো করে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব গলিয়ে রাখা ঘিটা। এই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা লেয়ারে কিন্তু অ্যাড হবে। বিরিয়ানি সাজানোর সময় প্রত্যেকটা লেয়ারে অ্যাড করা হয় কারণ যাতে টেস্টটা আসে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। এই আমাদের কমপ্লিট হলো ফার্স্ট লেয়ার। এবার আমরা ঠিক একইভাবে সেকেন্ড লেয়ারটাও সাজাবো। প্রথমে ভাত, তারপর আলু, তারপর সয়াবিন কারিটা, তারপর দুধে মেশানো কেওড়া জল, মিঠা আতর এইগুলো দিয়ে, তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা ও ঘিটা। আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। এবার আমি এটা দমে বসাবো। দমে বসানোর জন্য আমাদের লোহার তাওয়ার ওপরে হাঁড়িটাকে বসাতে হবে। ঢাকনা দিয়ে তার ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিলেই হবে। 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে বসিয়ে দেব। এই যে আমি তাওয়া বসালাম, তাওয়াটা হালকা গরম হলেই আমি এর ওপরে হাঁড়িটা বসিয়ে দেবো। ব্যাস রেডি আমার সয়াবিনের বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।